আমাদের যতদিন হায়াত থাকে আমরা হায়াতের কদর করি না। আমরা হায়াত বিক্রি করে হয়তো কাগজের পয়সা কিনি, কেউ তুচ্ছ বিনোদন কিনি, কেউ বা স্টেডিয়ামে খেলা দেখতে যায়, কেউ বা পার্টি সেন্টারে পার্টি করতে যায়, কেউ বা আড্ডাখানায় আড্ডা দিতে যায়। হায়াত আছে, সুস্থতা আছে, কদর নাই। আবার কিছু মানুষ আছে যে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকার পেছনে ছুটে, চাকরি করে আসে, এরপরে আবার ক্ষেত খামার করে, মাঠে ঘাটে কাজ করে, ধান লাগায় আর অনেক কিছু লাগায়, বিজনেস করে, গরু শেড আছে, মাছের পুকুর আছে, মাছ চাষ করে পুকুরে, অনেক কিছু করে, সারা জীবন খুব দৌড়ঝাঁপ করে, তার সময়ই নাই, শুধু টাকার পেছনে ছুটছে। এরপরে যখন সুস্থতা চলে যায়, কিডনি গেছে, হার্ট গেছে, চোখ গেছে, দাঁত গেছে, বাতের ব্যথা, অনেক সমস্যা, মানে শরীরের যখন সমস্যা শুরু হয়ে যায় 40 বছর বয়সে বা 42 বছর বা 45 বছর বয়সে যখন শুরু হয়ে যায় অসুস্থতা, তখন টাকা খরচ করে, সব কিছু বাদ। তখন যা টাকা আছে টাকা খরচ করে, জমি আছে জমি বিক্রি করে, বাড়ি আছে বাড়ি বিক্রি করে, সব কিছুর বিনিময়ে সে একটু সুস্থতা চায়। এ দেশ যায় ও দেশ যায় ভালো হওয়ার জন্য, সুস্থতা পাওয়ার জন্য। সে তো যখন সুস্থ ছিল তখন তো সুস্থতার কদর করেনি, তখন তো ছুটেছে টাকার পেছনে। এখন টাকা বিক্রি করে সুস্থতা কেনার চেষ্টা করছে, কিন্তু সুস্থতা কিনে পাওয়া যায় না ভাই সাহেব। তুমি তোমার সুস্থতা বিক্রি করে হয়তো 2-4 পয়সা কিনতে পারবা, ঠিক আছে, 2-4 বিঘা জমি কিনতে পারবা, সেটাও ঠিক আছে, খেতে কিনতে পারবা, সেটাও ঠিক আছে, আনন্দ কিনতে পারবা, সেটাও ঠিক আছে, কিন্তু সুস্থতা যখন একবার তোমার হাতছাড়া হয়ে যাবে তখন তুমি তোমার সব কিছু বিক্রি করে দিও আর সুস্থতা কিনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন চিরস্থায়ী জীবনে সফল হওয়ার জন্য। কবরের পর থেকে শুরু হবে যে জীবন আর কখনো শেষ হবে না, সেই জীবনে যেন আমি সুখে থাকতে পারি, সেজন্য এই যে আমার বালেগ হওয়ার পর থেকে আমরা যেন 50-60 বছর যতদিন বাঁচি এই আখিরাতের জন্য আমল করি। আর দুনিয়াতে আমি যেই কয়দিন থাকবো, 50 বছর 60 বছর, আমার কাপড়ের প্রয়োজন হবে, টুপির প্রয়োজন হবে, চশমার প্রয়োজন হবে, পেটে দেওয়ার মতো ভাতের প্রয়োজন হবে, ঠান্ডা পানির প্রয়োজন হবে, থাকার জন্য একটা ঘরের প্রয়োজন হবে। এতটুকুর জন্য পরিশ্রম করলে কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই। এতটুকু পরিশ্রম করলে অসুস্থ হওয়ারও আশঙ্কা নেই, ভয় নেই, শরীর স্বাস্থ্যতা হাতছাড়া হওয়ারও ভয় নেই। এতটুকুর জন্য পরিশ্রম আমাদের সবাইকেই করতে হবে। এরপরে বাকি পুরো জীবনটার জন্য আমল করতে হবে। কিন্তু আমরা কি করছি, পুরো জীবনটার কথা ভুলে গিয়ে এই 60 বছরে কিভাবে 2টা বাড়ি বানা যায়। আরে ভাইয়া, আমি কি একসঙ্গে 2টা ঘরে ঘুমাতে পারবো? আচ্ছা, আমার বাড়িতে 10টা ফ্রিজ আছে, 10টা ফ্রিজ ভর্তি খাবার আছে, একসাথে কয় থাল ভাত খেতে পারবো? আচ্ছা, আমি একদিনে কয়টা গরুর গোশত খেতে পারবো? তো এত টাকার পেছনে ছোটার দরকারটা কি? নিজের স্বাস্থ্য সুস্থতা সবকিছু নষ্ট করার দরকারটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে একবার সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াবে ভরে দেওয়া হবে। এর চেয়ে বড় কোনো অফার আছে দুনিয়াতে? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন সওয়াবে ভরে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে 10 বার সূরা ইখলাস পাঠ করবে, জান্নাতে তার জন্য বাড়ি তৈরি করা হবে। দুনিয়াতে এমন কেউ নেই 10 বার সূরা ইখলাস পাঠ করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। দুনিয়াতে এমন কেউ নেই যে 10 মিনিট কাজ করে একটা বাড়ি কিনতে পারবে। আর জান্নাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোনো তুলনা হয়? আমরা জান্নাতে যাওয়ার কোনো চিন্তাই করি না, জান্নাতের কথা সারাদিন একবারও ভাবি না, জাহান্নামে যাওয়ার ভয়ও আমরা করি না। জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন একটি হাদিসে যে দুনিয়াতে যে সবচেয়ে সুখে ছিল যে মানুষটা, তাকে যদি 1 সেকেন্ড লাউ ঘুমিসা গমসাতান ফিন্নার, জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য তাকে যদি ঢোকানো হয়, এরপর বের করে আনা হয়, তারপর তাকে যদি জিজ্ঞেস করা হয়, ইয়া ইবনে আদামা হাল রাআইতা নাইমান কত্তু ফি হায়াতিক, তুমি তোমার জীবনের সুখ কাকে বলে দেখেছো? যে এই 70 বছর ধরে, এই 80 বছর ধরে এই দুনিয়ার জীবনে সুখে ছিল, সে বলবে লা ইয়া রব্বি আল্লাহি, হে আমার রব, তোমার কসম করে, আল্লাহর কসম করে বলছি আমি জীবনের সুখ চোখে দেখিনি। সে 1 সেকেন্ডের সেই উত্তাপে, জাহান্নামের উত্তাপে বলবে আমি জীবনের সুখ চোখে দেখিনি। তেমনি দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে দুঃখে ছিল, যার অভাব ছিল, অসুখ ছিল, থাকার জায়গা ছিল না, সবাই তাকে নিয়ে ট্রল করতো, অপমান করতো, এই লোকটাকে জান্নাতে শুধু 1 সেকেন্ডের জন্য ঢোকানো হবে আর বের করে আনা হবে। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, হে হে আদমের সন্তান, হে আদমের বেটা, জীবনে কষ্ট কাকে বলে চোখে দেখেছো? সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রব্বি, আল্লাহর কসম হে আমার রব, আমি জীবনেও কষ্ট কাকে বলে চোখে দেখিনি। জান্নাতের 1 সেকেন্ডের সুখ এবং 1 সেকেন্ডের দুঃখের এই অবস্থা যে দুনিয়ার 70 বছরের সুখ তার কাছে কিছুই না। সেখানে জান্নাতে চিরস্থায়ী থাকতে হবে অথবা জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে। আমরা কেন জাহান্নামের কথা ভুলে যাচ্ছি? কেন জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করছি না? দুনিয়ার সবাই ভুল পথে চলছে, আমরা এই অজুহাত দিই যে সবাই এরকম করছে, কেউ নামাজ পড়ছে না, আমি কেন পড়বো? কেউ ভালো পথে চলছে না, কেউ হালাল খাচ্ছে না, আমি কেন খাবো? সবাই টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত, আমি কেন কোরআন নিয়ে থাকবো? সবাই যার যা ইচ্ছা করছে, ক্যারাম খেলছে, ঘুরে বেড়াচ্ছে, যা ইচ্ছা করছে, আমি কি জন্যে নামাজ পড়বো, রোজা রাখবো, মানুষকে ভালো কথা বলবো, নিজে কেন দিন শিখবো, কেন কোরআন শিখবো? কি দরকার আমার? প্রতি 1000 জন হয়তো জাহান্নামে যাবে, এর বিপরীতে 1 জন মাত্র জান্নাতে যাবে। সবাই যা করে আমি তাই করবো, এমনটা করলে হবে না। আল্লাহর জাহান্নাম তো অনেক বড়। জাহান্নামে এত জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে ফেলবেন, এরপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরও আছে কি? জাহান্নামের পেট ভরবে না। জান্নাত
আফসোস করে বলবে, হে আল্লাহ, যত দুর্বল মানুষ, গরিব মানুষ, দুনিয়াতীদের সম্মান ছিল না, এরা সবাই আজকে আমার জান্নাতি হলো, কারণটা কি? আল্লাহ তাআলা বলবেন, আংতি রহমতি আরহামু বিকি মান আশা, তুমি হলে আমার রহমত, আমার দয়া, আমি যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব। দুনিয়াতে যাদেরকে আমি লাঞ্ছিত করেছি, দুনিয়াতে যাদেরকে আমি অভাবে রেখেছি, কষ্টে রেখেছি, অসুখ দিয়েছি, তাদেরকে আমি জান্নাতি করব, অহংকারীদেরকে নয়। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে, চেষ্টা করতে হবে ওই সমস্ত অহংকারী যারা নিজের ইচ্ছা মতো চলে তাদের পথে না চলে, তাদের সঙ্গে জাহান্নামী না হয়ে অল্প কিছু জান্নাতি মানুষদেরকে দেখে তাদের অনুসরণ করে আমাদেরকে জান্নাতি হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, আমিন।